দেখেছেন স্যার আমাদের কলেজ সম্বন্ধে কি সব দেখাচ্ছে? স্যার আমরা কি কোনো ফাইট করব না? আমাদের কলেজ সম্বন্ধে যেরকম দুর্নাম করা হচ্ছে, কলেজের ফেস লস হচ্ছে, আগামী দিনে তো কোনো ছেলে মেয়ে আমাদের কলেজে ভর্তি হবে না। আমাকে একটু ভাবতে দিন, আমাকে দেখতে দিন। আমি ইমিডিয়েট একটা মিটিং অ্যারেঞ্জ করছি, সেখানে আমরা ডিসকাস করবো যে এরপরে আমরা কি করব। আমি যে কাগজে দেখিনি তা কিন্তু নয়, দেখেছি। স্যার সমস্ত নিউজ পেপার আর সমস্ত মিডিয়াতে দেখাচ্ছে স্যার। হ্যাঁ আমার কাছে বারবার ফোন আসছে, কিন্তু ফোনও রিসিভ করতে পারছি না। স্যার এখানে একটা আমার কথা বলার আছে। মোহর বসুর নাম জড়িয়ে তো অনেক কথা বলা হয়েছে। হ্যাঁ মোহর বসু এই ব্যাপারটা নিয়ে সহমত কিনা সেটা আমাদের জানতে হবে। মোহর বসু কলেজের দুর্নীতি কখনোই অ্যাকসেপ্ট করে নেবে না। আমাদের তো কিছু একটা করা উচিত স্যার। হ্যাঁ আপনারা তো আমাকে বললেন, আমি নিজে যে জানি না এরকম তো নয়। আপনারা এই কলেজে চাকরি করেন, আমার জ্যাঠামশাই এই কলেজটা তার রক্ত দিয়ে তৈরি করেছে। ইনফ্যাক্ট এটা আমার বাবারও অনেক কন্ট্রিবিউশন আছে। তারপর আমি আমার কেরিয়ার ছেড়ে এই কলেজের উন্নতির জন্য আমি এখানে চলে এসেছি। তারপর যদি এটা হয় তাহলে সেটা খুবই মারাত্মক আমাদের জন্য। স্যার আপনারা কিছু বলবেন না? অন্তত মিডিয়াকে ডেকে একটা প্রেস মিট করুন। এইভাবে যদি আমরা বারবার মিডিয়া করি তাহলে মাঝখান থেকে কিছু দর্শক তারা মজা করবেন, খোরাক করবেন। আসলে কি জানেন তো, এগুলোকে যত ইগনোর করা যায় ততই মঙ্গল। তার মানে এত বড় একটা ঘটনা আপনি ইগনোর করবেন স্যার? আইনি পদক্ষেপ নিতে হবে। না মানে একজনের কাছে আমাদের কলেজ সম্পর্কে কি এমন তথ্য আছে যে সে এতগুলো কথা বলতে পারছে, কোন অ্যাঙ্গেল থেকে বলছে এটা আমাদের জানতে হবে। স্যার সুরমনা রায়চৌধুরী যে কমেন্টগুলো করেছেন সেগুলো কোনো সত্যতা বিচার হবে না? আপনাদের মতো পরিবারে এরকম ঘটনা কখনো ঘটতে পারে? উনি তো ওনার ইলিগাল রিলেশনশিপটাকে এস্টাবলিশ করার জন্য এগুলো করেছেন, আর সেটা তো বোঝাই যাচ্ছে স্যার। এই বিষয়টা থাক না, এই বিষয়ে কথা বলতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না। প্রথম কথা, এটা আমার পারিবারিক ব্যাপার। দ্বিতীয় কথা, যিনি বলছেন তিনি কিন্তু সম্পর্কে আমার বৌদি ভাই। আপনি এখনো এই সম্পর্কটাকে স্বীকার করবেন স্যার, যিনি সব সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে এত বড় একটা বদনাম করেছেন? দেখুন এই ব্যাপারে আমি মাথা ঘামাবো না। ওদের হাজব্যান্ডের মধ্যে যদি কোনো ঝামেলা থেকে থাকে সেটা একান্ত ওদের ব্যাপার। দেখুন এখানে বৌদি ভাইয়ের হাজব্যান্ডের এগেনস্টে কথা বলা হয়েছে, উনি যা যা করার সেটা করবেন। আমার কিন্তু বক্তব্য একটাই, উনি নিজের ব্যক্তিগত জীবনটাকে পাবলিকের কাছে টেনে এনেছেন। উনি যে সম্মানবোধ রাখতে পারেননি সেটা কিন্তু সম্পূর্ণ ওনার সমস্যা। উনি এভাবে আমাদের কলেজকে কাটাছেড়া এভাবে ডিমাইজ কেন করতে গেলেন? আমাদের কলেজ ওনার কি ক্ষতি করেছিল? কোনো ক্ষতি করেছে কি? এতগুলো ভবিষ্যৎ, এতগুলো ছাত্রছাত্রী, উনি আমাদের কলেজ সম্বন্ধে এইসব কথা বলছেন কি করে? তাছাড়া পরাগ ঘোষ একজন নন এন্টিটি, তিনি আমাদের কলেজের সঙ্গে কিভাবে জড়িয়ে আছেন? উনি কি জানেন? তিনি বারবার বলছেন যে উনি মিডিয়ার কাছে সমস্ত কিছু বলে দেবেন, তথ্য দেবেন। সত্যি যদি ওনার এইসব তথ্য নিয়ে কোনো বক্তব্য থাকতো, যদি উনি কিছু জানতেন, তাহলে উনি কোর্টে কেস করতে পারতেন। স্যার এটা তো মানহানির পর্যায়ে চলে গেছে, এর বিরুদ্ধে একটা মানহানির মামলা হওয়া উচিত। উনি নাম ধরে বলছেন। নিশ্চয়ই কিছু ডকুমেন্ট আছে ওনার কাছে, নাহলে উনি এত সাহস পেলেন কোত্থেকে? আর এই ডকুমেন্টগুলো সাপ্লাই করেছে কিন্তু আপনারই বৌদি। দেখুন আমি কিছু নীতি মেনে চলি, আমার কিছু কিছু প্রিন্সিপালস আছে, আমি তার বাইরে কখনো চলি না, এক্ষেত্রেও তাই। আমি কখনোই আমার পরিবারের কথা
আমাদের নিজস্ব কথা কিন্তু কলেজের মধ্যে এসে আলোচনা করি না। এখনো করতে চাইছি না, কিন্তু এখন এই কথাগুলো উঠছে তার কারণ আপনারা আমাদের কলেজের সঙ্গে যুক্ত, এই কলেজের ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী। আপনাদের খারাপ লেগেছে এইসব কথাবার্তা শুনে, কাগজের জিনিসপত্র দেখে। আমাদেরও খারাপ লেগেছে, তার জন্য যা যা করার আমি সমস্ত কিছু ব্যবস্থা নেব, ইমিডিয়েটলি নেব। কিন্তু একটা কথা জানবেন, আপনাদের যতটা খারাপ লেগেছে তার থেকে কিন্তু অনেক বেশি খারাপ লেগেছে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের, আমার, বিশেষ করে আমার জেঠুমনির। জেঠুমনি কিন্তু একটা বতুদির মধ্যে দিয়েছিলেন। তিনি সারা জীবন ধরে চেষ্টা করেছেন এই কলেজটাকে যতটা সম্ভব উন্নত করা যায়, এদেশের ভালো কাজে লাগানো যায়। তিনি এমন একটা কলেজ করতে চেয়েছিলেন, গড়তে চেয়েছিলেন যে কলেজটা দেশের ভালো কাজ কাজে লাগতে পারে। আপনার চেষ্টা আংশিকভাবে সফল হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমাদের কলেজ নিয়ে একটা স্ক্যান্ডাল হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। আসলে আমাদের সংগঠনে তো অনেক রকম লোক আছে, অনেক রকমের মানুষ আছেন, তাই জন্য হয়েছে। ইনফ্যাক্ট একজন দুজন তো আমাদের কলেজের ক্ষতি করে গেছে, এটা তো মানতেই হবে। কিন্তু আমরা তো সকলে মিলে চেষ্টা করেছি সেই ক্ষতি থেকে বাঁচতে। আমাদের একাডেমিক রেজাল্ট বলুন, আমাদের অন্যান্য ব্যাপারে সাংস্কৃতিক কাজ, সাহসিকতার সব জায়গায় আমরা তো অনেক উন্নতি করেছি, আগে থেকে অনেক ভালো রেজাল্ট করছি আমরা। সেইখানে দাঁড়িয়ে আমাদের অনেক অনেক যোজন দূরে ঠেলে দেওয়া হলো। কিন্তু এটা আমি পার্সোনালি কিছুতে অ্যাকসেপ্ট করতে পারছি না। আপনাদের ধরে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই যে আমি এটা মেনে নিচ্ছি। ইনফ্যাক্ট আমি কেন, আমার পরিবারের কেউ কিন্তু এটা মানবে না। যদিও আমার বাড়ির কারোর সঙ্গে কথা হয়নি, কোনো সিনিয়রদের সঙ্গে, আমার বাবা, আমার জেঠুমনি, মানে আমি জ্যাঠামশাই, কারোর সঙ্গে কোনো কথা হয়ে ওঠেনি এই মুহূর্তে। কিন্তু আমি আপনাদের এই কথাটা দিচ্ছি, আশ্বাস দিচ্ছি আপনাকে যে এই কলেজ নিয়ে আপনাদের একটা ইমোশন আছে, আপনাদের একটা প্যাশন আছে। সেই ইমোশন আর প্যাশনকে আমরা কিন্তু যথেষ্ট শ্রদ্ধা করি। তাই যিনি এই কথাগুলো বলেছেন, অবিলম্বে তিনি যেন এই জন্য দুঃখ প্রকাশ করেন, ক্ষমা স্বীকার চান, সেই ব্যবস্থাটা আমি করব, আমরা করব। আর ভবিষ্যৎ আমাদের কলেজ নিয়ে কোন রকম মাথা যাতে তাকে ঘামাতে না হয়, এরকম একটি বার্তা আমাদের কাছ থেকে তার কাছে পৌঁছবে, এটাও কিন্তু আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। স্যার, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আমাদের বাড়ি থেকে ফোন করছে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ফোন করে বলছে আমাদের কলেজে এরকম ঘটছে, আমরা এরকম একটা কলেজে পড়াচ্ছি। তারা তো এও বলছে অবিলম্বে যেন এই কলেজের চাকরি আমরা ছেড়ে দিই, অন্য কোথাও চেষ্টা করি। এই কলেজে পড়ালে আমরাও এই স্ক্যান্ডালের সঙ্গে জড়িয়ে যাব, আর এটাই হবে। স্যার, এই প্রশ্নগুলোকে আমরা ফেস করতে পারছি না স্যার। আচ্ছা, সবাইকে সব প্রশ্ন অ্যালাউ করেন কেন? আপনি অ্যালাউ করছেন, তাই জন্য ফেস করতে হচ্ছে। আপনারা যদি সবাই মিলে অ্যালাউ না করেন তাহলে কিন্তু ফেস করতে হবে না কাউকে, ফেস করার কোনো প্রশ্নই উঠবে না। যাই হোক, এখন আপনারা আসুন, আমার কিছু কাজ আছে। স্যার, আপনি এখনো এত শান্তভাবে থাকতে পারছেন, অথচ আমরা? দেখুন, শান্তভাবে আছি, শান্তভাবে কথা বলছি মানে যে ভেতরটা শান্ত হয়ে আছে তা কিন্তু একদমই নয়। তাই অশান্তি আপনাদের দেখিয়ে তো কোনো লাভ নেই, যা করার তাই করতে হবে, শক্ত হাতে খুঁটি ধরতে হবে। স্যার, আপনার বৌদি যা যা অভিযোগ করেছে তাতে তো আপনার বাড়িতে থানা পুলিশও হতে পারে। হ্যাঁ জানি, সব জানি, দেখা যাক না এই যুদ্ধটা কোথায় গিয়ে থামে। আপনারা পারিবারিক যুদ্ধ নিয়ে ভাবতে যাবেন না, তবে হ্যাঁ, কলেজ নিয়ে যে দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য কিন্তু আমি সমব্যথী। দেখুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা করার চেষ্টা করব।
নমস্কার, আপনারা আসুন এবার। আচ্ছা, আপনাদের সকলকে একটা কথা বলার, যে আমাদের আর কিছু বলার নেই, সবই শুনলেন, এবার বাকিটা আপনাদের।